আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। নতুন বছরে নতুন খাবারের রেসিপি নিয়ে হাজির হলাম। আজকেও একটা নতুন রেসিপি নিয়ে আমি এসেছি। আজকে সিটা রুটি পিঠা বানাবো, কিন্তু এটা হচ্ছে ইউনিকভাবে। এটা আমি গাজর দিয়ে তৈরি করেছি। খেতেও মাশাআল্লাহ খারাপ না, খুবই ভালো। বিশেষ করে বাচ্চাদের জন্য তো খুবই হেলদিকর খাবার। তবে এটা ছোট বড় সকলের জন্যই খুবই হেলদিকর। তো এইটা আপনারা কিভাবে ঝটপট তৈরি করে নেবেন বাসায়, সেটাই আজকের রেসিপিতে থাকছে। আর আজকে আমি একেবারে শুকনো চালের গুঁড়ি দিয়ে আমি এটা তৈরি করে নিয়েছি। অনেক সময় অনেকের কমপ্লেন থাকে যে শুকনো চালের গুঁড়ি দিয়ে এই সিটা রুটি পিঠা হয় না। তাদের জন্য তো খুবই পারফেক্ট। কিভাবে আজকে আমি তৈরি করেছি, তারা এটা ভিডিওটা ফলো করলেই বুঝতে পারবে কতটা সহজ এবং কতটা ইজি এই প্রসেসিংটা। আজকে আমি এটা বোতল দিয়ে তৈরি করে নিয়েছি। তবে আশা করি আজকে আপনাদেরও খুব ভালো লাগবে। আর এটা তৈরি করতে হলে প্রথমে আমাদের যা করতে হবে, আমি প্রথমে এখানে গাজর 3 থেকে 4টা নিয়েছি। এটাকে কুচি করে রেখেছি। এটাকে এখন আমি একটু ব্লেন্ড করে নেব। সেজন্য আমি একটা ব্লেন্ডারের জার নিয়ে নিচ্ছি। তো এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি, এতে দ্রুত এটা ব্লেন্ড হয়ে যাবে। তো আমি এখানে পানি অ্যাড করে দিলাম। তো আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি এখানে 1 কাপের মতো চালের গুঁড়ি নিয়েছি। এটা প্যাকেটে। তো এখানে আমি লবণ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এটাকে একটু ভালো করে মিক্স করে নিলাম। আর পাশে যে ব্লেন্ড করে রেখেছিলাম যে গাজরগুলা, সেটা আমি এই ছাঁকনি দিয়ে এটাকে ছেঁকে একটু এই রসটাকে এই চালের গুঁড়ির সাথে অ্যাড করে দিলাম। সাথে আমি আরও কিছু পানিও অ্যাড করে দিয়েছি। তো এখন এটাকে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। তবে চেষ্টা করবেন আপনারা 5 থেকে 10 মিনিট এটাকে এভাবে রেখে দিতে, তাহলে খুব সুন্দর হবে। আর যদি সাথে সাথেও তৈরি করেন তাতেও সমস্যা নেই। তো আমি এখানে 1 চামচের মতো অয়েল অ্যাড করে দিয়েছি। এটা দেওয়ার কারণ হচ্ছে এটা খুব দ্রুত এই প্যান থেকে উঠে আসবে এবং এটা খুব মচমচে থাকবে। এটা কাদা কাদার সফট, একেবারে সফট হবে না। তো এখন আমি একটু ব্লেন্ড করে নিয়েছি। তো ব্লেন্ড করা হয়ে গেছে। আমি এটা একটু দেখিয়ে দিচ্ছি কতটা ঘনত্ব রাখবেন। এখানে আরও একটু পানি লাগবে, এখানে অ্যাড করে দিলাম। তো আমি এখন আরও একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখুন এরকম বেটারটা থাকবে। ঝটপট আমি এটা তৈরি করে নেব, সেজন্য আমি এখানে একটা বোতলের ক্যাপ এভাবে ছিদ্র করে নিয়েছি। তো এখন আমি সেই বোতলে এই বেটারটাকে ঢেলে নিচ্ছি। আমি এখানে সবটুকু ঢেলে নিলাম। তো এখন আমি ফ্রাই প্যানে এটাকে তৈরি করে নিচ্ছি। তো অবশ্যই ফ্রাই প্যানটাকে তেল দিয়ে ব্রাশ করে নিতে হবে, এতে করে খুব দ্রুত এই পিঠাগুলো উঠে আসে। তো আমি এগুলো কমপ্লিট করে নিয়েছি। এখন আমি এই বোতলটা দিয়ে দেখুন কতটা সহজে এটা হয়ে যায়। দেখুন কতটা সুন্দরভাবে এটা সেট করে নিলাম। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 1 থেকে 2 মিনিটের জন্য রেখে তারপর ঢাকনাটা তুলে নিচ্ছি। তো এইটা রাতে আমি পিঠাটা তৈরি করেছি, সেজন্য হয়তো বা কালারটা অতটা ভালো দেখা যাচ্ছে না। কিন্তু এই গাজরের এই পিঠাটা এত সুন্দর একটা কালার এসেছে, হালকা মিষ্টি কালার, খুবই সুন্দর। তো আর খেতেও মাশাআল্লাহ খুবই মজার। এটা বোঝাই যায় না যে এটা গাজরের তৈরি। এই পিঠাটা খুবই ইউনিক। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর আপনারা অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন। নতুন বছরে নতুন রেসিপি না হলে কিন্তু জমে ওঠে না। তো এভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি।